হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো গাইস, আজকে ভিডিও টপিক হলো কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টকে ভিআইপি অ্যাকাউন্ট করবেন, কিভাবে আপনার ফেসবুকটাকে আপনার মন মতো করে সাজাবেন। সো আমরা অনেকেই চাই আমাদের বন্ধু বান্ধব যেন আমাদের প্রোফাইলটা দেখে অবাক হয়ে যায়, তো কী করে আমাদের প্রোফাইলটাকে ভিআইপি অ্যাকাউন্ট মানে আমাদের প্রোফাইলটাকে আমাদের মন মতো করে সাজাবো। সো এটা এখন আমি আপনাদের দেখিয়ে দিব। সো গাইস, ভিডিও শুরু করার আগে আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এর থেকে নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো গাইস, আমাদের ফেসবুকের অ্যাকাউন্টটাকে মানে আমাদের ফেসবুক প্রোফাইলটাকে সাজানোর জন্য ভিআইপি অ্যাকাউন্ট করার জন্য অবশ্যই আপনাদের ফেসবুকে চলে আসবেন। আসার পর আপনাদের ফেসবুক প্রোফাইল অপশনে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনাদের কীভাবে আপনাদের প্রোফাইলটাকে ভিআইপি অ্যাকাউন্ট করবেন, সো এটা এখন আপনাদের দেখিয়ে দিব। সো গাইস দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের বায়ো এবং আমাদের যে ভিআইপি অ্যাকাউন্ট করবো, সো এটা কিন্তু আমি এখানে আমার নোট পেপারে সেভ করে রাখছি। সো এটা আমার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা কপি করে নেবেন অথবা ডাউনলোড করে নেবেন। সো এখান থেকে ফার্স্ট অফ অল আমরা যেটা করবো, এখান থেকে এটাকে আমরা সম্পূর্ণভাবে আমরা এখান থেকে নিয়ে নিব। সো এখান থেকে আমরা যেটা করবো, এখান থেকে আমরা জাস্ট এটাকে কপি করবো। কপি করার পরে জাস্ট আমরা এটাকে আমাদের প্রোফাইল অপশনে নিয়ে নিব। সো গাইস, আপনার এখানে দেখুন একটা প্রোফাইল এডিট, ঠিক আছে। সো এটা ওই অপশন আপনারা ক্লিক করে দিবেন। সো ক্লিক করে তারপর নিচের দিকে স্ক্রল করবেন, তো দেখতে পাচ্ছেন এখান থেকে বায়ো, ঠিক আছে। সো অ্যাড বায়ো উপর আমরা ক্লিক করব। সো আমরা অ্যাডের উপর ক্লিক করে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম হবে। সো এখানে আপনার যেটাকে এখন আপনার নিয়ে আসছেন, সো এটাকে এখানে এনে দিয়ে দেবেন। সো পেস্ট করে দেবেন, ঠিক আছে। পেস্ট করে দেওয়ার পর আপনার নিচে সেভ বাটন আসবেন, সেভের উপর ক্লিক করবেন। ওকে, তো সেভের উপর আমরা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বায়োটাকে ইয়ার্ড হয়ে গেছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটাকে দেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা এখন থেকে আগের থেকে কিন্তু অনেক সুন্দর লাগছে। দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের নামটা আছে, দেখতে পাচ্ছেন আমি আমার নামটা এখানে লিখে রাখছি। সো আপনারা কি করবেন, আপনাদের এটা সম্পূর্ণ ইয়েও করে দেবেন, কেটে দিয়ে আপনাদের নামটা এখানে বসিয়ে দেবেন। ওকে, তো এবার আমি দেখাবো কী করে আপনাদের এইগুলাকে আপনারা ভিআইপি করবেন। সো এখানে কী করে আপনারা সেগুলো অ্যাড করবেন। সো এগুলো অ্যাড করার জন্য আমি আবার চলে যাবো আমাদের নোট পেপারে। সো গাইস, আমরা চলে আসলাম আমাদের নোট পেপারে। সো গাইস, এইগুলো আমি সবগুলো আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে আছে। সো এখান থেকে আমরা এগুলোকে একে একে আমরা কী করবো, কপি করে নিব। একে একে কপি করে নেওয়ার পরে আমরা সেখানে পেস্ট করে দিব। সো এগুলো আপনার কীভাবে কপি করবেন, সো কপি করার জন্য এগুলোকে আপনাকে এইভাবে আপনাদের কপি করতে হবে, ঠিক আছে। সো এইভাবে আপনারা এটাকে কী করবেন, এটাকে কপি করবেন। কপি করার পরে জাস্ট এখানে কপি অপশনে ক্লিক করে দেবেন। সো এখান থেকে চলে আসবেন আপনাদের ফেসবুকে আসার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন এই অপশনে একটা ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন সি মোর একটা অপশন আছে, সো এখানে আপনারা ক্লিক করে দেবেন। সো এখানে সিম্বলে ক্লিক করার পর আপনারা একটু স্ক্রল করে নিচে আসার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে একটি বাটন আছে। সো এখানে ওয়ার্কে আপনারা একটা ক্লিক করে দেবেন, একটা ওয়ার্ক এখানে ক্লিক করে দেবেন। সো এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন আপনার সামনে এরকম ইন্টারফেস করবে। জাস্ট এখান থেকে আপনারা চার্জ করবেন, যেটাকে আপনারা কপি করছেন। সো এটাকে নিয়ে আসবেন। আসার পর এখান থেকে চার্জ বারের উপরে আপনারা ক্লিক করে দিব। সো এখানে দেখতে পাচ্ছেন চার্জ বারের উপর ক্লিক করে দিলাম। এরপর আপনারা উপরে যেটা আসছে সেটাকে সিলেক্ট করবেন। দেখছেন উপরে যেটা আসছে সেটাকে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এবার দেখতে পাচ্ছেন আপনার সামনে এরকম ইন্টারফেস করবে। জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ একটি বাটন আছে। সো সেভের উপর আমরা ক্লিক করব। আমরা সেভের উপর ক্লিক করে দিলাম করুন। সো এরপর আমরা কী করবো, উপরে দেখতে পাচ্ছি ক্লোজ বাটন আছে। সো আমরা ক্লোজের উপর ক্লিক করবো। এটাকে আপনার নিশ্চয়ই এটাকে সেভ করবেন না। ওকে, সেভ করলে কিন্তু আপনার প্রোফাইলে আপলোড হয়ে যাবে। জাস্ট এখান থেকে আমরা এখানে ক্লিক করবো ক্লোজের উপরে। জাস্ট ক্লোজের উপর ক্লিক করে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটাকে অ্যাড হয়ে গেছে। ওকে, সো আমাদের এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। সো এইভাবে আপনাদের সবগুলা একে একে নিয়ে আসতে হবে। জাস্ট আমি সবগুলো একে একে নিয়ে আসতেছি, একটু ওয়েট করুন। আবার কী করবেন, আবারও এটাকে আপনারা একে একে নিয়ে নেবেন, ঠিক আছে। যতগুলো আছে সবগুলো একে একে আপনারা একই স্টেপ বাই স্টেপ এখান থেকে নিয়ে নেবেন। এইভাবে জাস্ট এইভাবে আপনারা এটাকে কপি করবেন, ঠিক আছে। সো কপি করার পরে আপনারা কী করতে হবে, এটাকে কপি করে নিতে হবে। সো কপি করে নেওয়ার পরে জাস্ট আবারও একই সিস্টেমে আপনারা কী করতে হবে, ফেসবুকে চলে আসতে হবে। আসার পর এখানে এই সময় ক্লিক করে দিয়ে আপনার এটাকে কেটে দিতে হবে। কেটে দেওয়ার পরে আবারও কিন্তু কী করতে হবে, এটাকে সো আমি আপনাদের বলবো কী করবেন, আপনারা এখান থেকে এই অপশনে ক্লিক না করে জাস্ট প্রোফাইল এডিটের উপর আপনারা ক্লিক করে দেবেন। সো প্রোফাইলে ক্লিক করতে পর নিচে আসবেন। আসার পর দেখতে পাচ্ছেন এখান থেকে দেখতে পাচ্ছেন এডিট অপশন আছে। সো এডিটের উপরে ক্লিক করে দেবেন। সো এখান থেকে আপনারা এটা দিতে পারবেন। সো আমি আপনাদের সাজেস্ট করবো এখান থেকে এটা দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর এখানে ওয়ার্ক একটা লেখা আছে, দেখতে পাচ্ছেন ওয়ার্ক, ঠিক আছে। ওয়ার্কের উপর ক্লিক করে দেবেন, অ্যাট ওয়ার্ক এর উপর ক্লিক করে দেবেন। এর উপর ক্লিক করে দেখতে পাচ্ছেন আপনার সামনে এরকম হবে। সো এখান থেকে আপনারা চাইলে এখান থেকেও আপনারা এটাকে দিতে পারবেন। ওকে, নিয়ে নেবেন, চার্জ করবেন। তারপর উপর দিকে যেটা আসবে দেখতে পাচ্ছেন উপরে যেটা আসছে সেটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে ঠিক এরকম আসবে। সো এখান থেকে সেভের উপরে আপনারা ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন উপরে একটু ওয়েট করে এখানে রুটিন নিশ্চয় রেখে তারপর ক্লোজ বাটনে ক্লিক করবেন। এটাকে আপনারা সেভ করবেন না। ওকে, সো এখানে ক্লোজের উপর ক্লিক করে দেবেন। ওকে, সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু হয়ে গেছে। সো এইভাবে আপনাদের একে একে সবগুলা নিয়ে আসতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সেভ হয়ে গেছে। সো আবার আপনারা কী করবেন, একই সিস্টেমে আবার চলে যাবেন নোট পেপারে। নোট পেপারে চলে আসার পর আবার এটাকে আপনারা জাস্ট এইভাবে নিয়ে নেবেন, কপি করে নেবেন। স্টেপ বাই স্টেপ আপনাদের এখানে নিতে হবে, ঠিক আছে। সবগুলোকে একেবারে আপনারা নেবেন না, কপি করবেন না, ঠিক আছে।
সো আপনার যখন কপি করা হয়ে যাবে জাস্ট এখান থেকে কপি অপশনে ক্লিক করে দিয়ে জাস্ট এখান থেকে চলে আসবেন। আপনাদের আবারও এখানে আসার পরে জাস্ট এখান থেকে চলো ওর নিচে আসবেন, আসার পর আবার এড ওয়ার্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটাকে আপনার সম্পূর্ণ কেটে দেবেন। কেটে দেওয়ার পরে জাস্ট এখান থেকে আবার কী করবেন, আপনার এখানে আবার ওইভাবে কপি করে যে পেস্ট করে দিয়ে আবার সেভাবে আপনার সবগুলো অ্যাড করে দিতে হবে। আমি সবগুলো অ্যাড করে একেবারে কমপ্লিট করে আসতেছি, একটু ওয়েট করুন। তো গাইস দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমরা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন আমরা সবগুলো কিন্তু একে একে দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইলটা এখন কি সুন্দর লাগতেছে, দেখতে পাচ্ছেন। দেখুন আমাদের প্রোফাইলটা কিন্তু আগের থেকে অনেকটাই সুন্দর লাগতেছে, দেখতে পাচ্ছেন। দেখুন আপনার নিজের চোখে দেখতে পাচ্ছেন, দেখুন আগের থেকে কিন্তু অনেকটাই সুন্দর লাগতেছে, দেখতে পাচ্ছেন। এর চেয়ে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আপনার বন্ধুরা কিন্তু আপনার প্রোফাইলে সব অবাক হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। আগের থেকে অনেকটা কিন্তু এখন সুন্দর লাগতেছে। ওকে, সেভাবে আপনাদের ভিআইপি অ্যাকাউন্টটা করতে হবে, দেখতে পাচ্ছেন। আমাদের হয়তো দেখতে পাচ্ছেন বায়ু টাইউ দেখতে পাচ্ছেন, সবগুলো কিন্তু আমরা কমপ্লিট করে ফেলছি। সো আরও কিন্তু ছিল, সেগুলো কিন্তু আমি আনিনি, ঠিক আছে। সবগুলো কিন্তু আনা সম্ভব না, ঠিক আছে। সো আপনারা আমি সবগুলাই একেবারে নিয়ে আসবেন, ঠিক আছে। আমি সবগুলাই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা কপি করে জাস্ট এখানে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে আপনারা নিয়ে আসবেন। নিয়ে এসে দিয়ে আপনারা এখানে আপনার প্রোফাইলটাকে সাজিয়ে নেবেন। ওকে, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রোফাইল সাজানো হয়ে গেছে। সো এভাবে আপনাদের ভিআইপি অ্যাকাউন্টটাকে দিতে হবে, করতে হবে। আশা করি বুঝতে পারছেন কীভাবে করবেন। সো গ্যাস, এই ছিল আজকের ভিডিও। যদি এর থেকে ভালো ভালো ভিডিও আরও সুন্দর সুন্দর ইমেজিং ভিডিও পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এর থেকে নিত্য নতুন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো গুড বাই।